আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি রে বান্দা। তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলে ওই সময় কিছু বলতে পারতে না। মায়ের পেট থেকে আসার পর তুমি কান্নাকাটি না করলে মায়ের তোমাকে দুধ দিত না। এত তিল তিল করে তোমাকে মানুষ করে বড় করে তুললাম আমি আল্লাহ। মা যখন ঘুমায় গেছে, বাবা যখন ঘুমায় গেছে, তুমি তখন ছোট্ট মানুষ, কেয়া কেয়া করে কান্না ছাড়া তুমি কিছুই বলতে পারো না। এই যে মাঝখানে পড়ে রয়েছে হঠাৎ করে আব্বার হাতটা অথবা মায়ের হাতটা তোমার নাকের উপরে পড়ে গেছে, তুমি দম বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে তুমি মারা যেতে বান্দা। এ বান্দা, ওই সময় তোমার আব্বা ঘুমায় গেছে, তোমার মাও ঘুমায় গেছে। ওই সময় আমি আল্লাহ কুদরতি হাতটা দিয়া তোমার ওই হাতটা, তোমার আব্বার হাতটা সরায় দিয়েছি যাতে তুমি জিন্দা থাকো। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া এভাবে তোমাকে তিল তিল করে বড় করলাম, যৌবনে তোমাকে উপনীত করলাম। যৌবনে উপনীত করার পর যৌবন যখন পেয়ে গেলে, তুমি তোমার বিবিকে পেয়ে গেলে, তোমার সন্তানকে পেয়ে গেলে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহকে কেন ভুলে গেলে রে বান্দা? আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি লাকানুন, তার রবের অকৃতজ্ঞ জ্ঞাপনকারী। কিন্তু দেখেন বনি ইসরাইলের মধ্যে এমন একটা যুবক, যে যুবকটা তার কবরের পাশে, একটা কবরের পাশে দাঁড়ায় হাউ হাউ করিয়া কাঁদতেছে। মনে হয় তার আব্বা অথবা মা ওই রাস্তা যে হেঁটে যাচ্ছে, ওই জামানার শ্রেষ্ঠ নবী, নবীর নাম ঈসা রূহুল্লাহ। জোরে বলতে হবে ভাই আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কে যুবক ভাই, তুমি যে কবরের পাশে দাঁড়ায় ঘরে কাঁদতেছো, বলো কার কবর? তোমার আব্বার কবর না তোমার মার কবর, না তোমার ভাইয়ের কবর, না তোমার বোনের কবর? বলে, হুজুর গো, আপনি যা বলেছেন একজন কবর না, যে কবরের পাশে আমি দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছি গো হুজুর, এই কবরটা হলো আমার বইয়ের কবর, আমার বিবির কবর। যুবক মায়ের জন্য কাঁদে মানুষ। মা মারা গেলে মা পাওয়া যায় না, বাবা মারা গেলে বাবা পাওয়া যায় না, বউ মারা গেলে বউ তো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ যুবক, তাহলে তুমি কবরে তোমার বিবির জন্য কাঁদতেছো কেন? তোমার বিবি যেমন সুন্দর, তার চাইতে সুন্দর দেখে তোমাকে আর একটা বিয়ে দিব, আমি ঈসা নবী বিয়ে দিব। বলে না তো হুজুর, আমি অন্য কোনো বিবি চাই না, আমি অন্য কোনো মেয়ে চাই না, একমাত্র যদি বিয়ে করতে হয় তবে আমার এই বিবিকেই আমি বিয়ে করব। আর আপনার কাছে আমি ধরছি হুজুর গো, পাটা ধরেছি, কারণ আমি জানি আপনি দোয়া করলে আশা দিনে পুষে যায়। আপনি একটু দোয়া করবেন যাতে এই মুহূর্তে আমার বিবি জিন্দা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ঈসা নবী বলে, আরে পাগলা, কি কও? এটা একটা কথা হইল? যে মানুষ মারা গেছে, হাত শেষ হয়ে গেছে, তাকে আবার তুমি জিন্দা করবে, তার সাথে আবার সংসার করবে, এটা তো প্রশ্নই আসে না। বলে না, আপনার দোয়া করলেই আল্লাহ কবুল করবে। কারণ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। ভাইজান, আল্লাহ যদি ইচ্ছা করে মরা গাছের মধ্যেও কথা বলাইতে পারে না? পারে না? কবরে জিন্দা। আমরা যখন কবরে মাটি দিই, অনেকে পড়ে থাকে, মূলত এটা কোরআনের আয়াত, এটা কোনো দোয়া নয়। শুধুমাত্র আমাদের মতো কিছু মোল্লা হুজুরেরা বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাই, এটা কি কোরআনের আয়াত না? এটা কি দোয়া? এটা আয়াত। দোয়া করবেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার মাটি দিবেন, শেষ।
আল্লাহ পাক এখানে বলেন মিনহা খলাকনাকুম, এই আমার বান্দা বান্দি, এইখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যেখানে মারা যায় সেখানে তার মাটি, সেই জায়গায় মাটি নিয়ে তাকে সৃষ্টি করা হয়। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে তুলুহু সিত্তুনা যিরাআন, খালাকাল আদম আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা যিরাআন, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ এমন ফেরেশতাকে বললেন যে ফেরেশতার নাম হলো জিবরাইল। এই যে ফেরেশতা অনেক দয়া মায়া মহব্বত, যে ফেরেশতা পৃথিবীতে রহমত নিয়ে আসেন, বরকত নিয়ে আসেন, কোরআন শরীফের বাণী নবীজিদের কাছে নিয়ে আসেন, সমস্ত নবীজিদের কাছে নিয়ে আসেন, সে ফেরেশতার নাম হলো জিবরাইল। জিবরাইলকে বলে, জিবরাইল মাটি তুলতে যায়, মাটি কান্নাকাটি করে, বলে ভাই আমার কাছ থেকে নিও না। এবং মিকাইলও ব্যর্থ, ইসরাফিলও ব্যর্থ, আজরাইল নামে একজন ফেরেশতা, যে ফেরেশতা মাটি থেকে নিয়ে আসেন। আল্লাহ পাক বলেন খুলিকাল ইনসানু হালুআ, জোরে বলেন আল্লাহু আকবার। খুলিকাল ইনসানু হালুআ ওয়া ইযা وإذا مسه الخير منوعا, الله أكبر। আল্লাহ পাক বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাই? এই যুবক পাগল হইল, বইয়ের পাগল হইল, সে জানে কোরআন জানে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন 70 লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেই কবরের মধ্যে মানুষ থাকবে, সেখান থেকে আল্লাহ তাআলা আবার জিন্দা করবে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা সকলেই কবর থেকে জিন্দা হব, কবর থেকে আবার জিন্দা হয়ে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবক ঈসা নবীর পা চাপতে ধরে বলে পয়গম্বর আপনি আমার বিবিকে জিন্দা করাই লাগবে, করে দেন, না করলে আপনার পা ছাড়বো না। নবীরা যা দোয়া করে কবুল হয়ে যায়, সমস্ত নবীরাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। বুখারী শরীফের বর্ণনায় আছে সমস্ত নবীদের দোয়া কবুল হয়ে যায়। নবীদের বদদোয়া যার উপরে লাগে সেই মানুষটা বেশি দিন আর বাঁচে না। একটা নবী ছিলেন যে নবীজি হাতের ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করে দিতেন, যে নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া মনে মনে নিয়ত করে হাইরে কাবা, বাইতুল মুকাদ্দাস যদি আমার কাবা না হইয়া মক্কা শরীফ যদি আমার কাবা হইতো রে আল্লাহ, তাহলে কতই না খুশি হইতাম আসরের সময়। আমার আল্লাহ বলেন নবী ও আমার হাবিব, আমার দোস্ত, আপনার মুখটা এক্ষুনি ফিরায়া কাবার দিকে করে দেন, মক্কা শরীফের দিকে করে দেন। বলেন আল্লাহু আকবার। সেই নবী দোয়া করলে কবুল হয়, ঈসা নবী দোয়া করলে কবুল হয়, মুসা নবী দোয়া করলে কবুল হয়। নবীরা যদি রাগ করে কাউকে চর মারে, সঙ্গে সঙ্গে সেখানে পড়ে সে মারা যাবে। হযরত মুসা আলাইহিস সালাম রাগ করে একজনকে মারছিল, চর মারে, একটা চরে সে জমিনে লুটিয়ে পড়ে এবং মারা যায়। হযরত মুসা পয়গম্বর আজরাইলের মতো এত বড় আপনার ফেরেশতা হওয়ার পর মাসে একটা চর এসে বলে পয়গম্বর আপনাকে জান কবজ করার জন্য আসছি। দুই হাত টাইনে একটা চর মারছে, সুবহানাল্লাহ বলে এক চর মারা চোখ কানে আল্লাহর কাছে দিচ্ছেন, আল্লাহ এমন একটা নবীর কাছে পাঠাইছো, তোতলা নবী, করতে করতে 1 ঘন্টা সময় লাগে,
এমন চর মারছে, চোখ নামাতে হারাচ্ছে, তুমি কি বিচার করে দিবে দাও? আল্লাহ বলে, ওগো আজরাইল, বাবা আজরাইল, তোমার চোখ আমি ভালো করে দেবো, সমস্যা নেই। আল্লাহ তো চোখ ভালো করতে কি করা লাগবে? কোন তোমার চোখ আমি ভালো করে দেবো, কিন্তু তুমি আমার মুসার সাথে, তুমি আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো নাকি? বলে পয়গম্বরের কাছে যে বলছি, কারণ আমি তো আজরাইল, আমার একটা মশান আছে, আপনার নাই? আমি প্রত্যেকটা ব্যক্তির জান কবজ করি। আমি ফেরেশতা আজরাইল, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মুসা, তার জান কবজ করার জন্য আমি যখন যা বলছি, ও মুসা কালিমুল্লাহ, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। বলে ঠিকই আছে, তুমি বলছো তোমার কথা, আল্লাহর কথা বলছো, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমার পয়গম্বরকে গিয়ে তুমি কি সালাম দিয়েছিলে? বলে না তো, সালাম দিই নাই, ভুলে গেছি। তোমার ঠিকই করেছে, আর একটা তো আমার সুবহানাল্লাহ, পয়গম্বরদের মর্যাদা কে দিয়েছে? আল্লাহ। পয়গম্বররা দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। এজন্য যুবক জানে, পয়গম্বর দোয়া করলে অবশ্যই কবুল। বাজারে আমার বন্ধুগণ, আমার আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তুমি যেভাবে চাও সেভাবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, যেখানে যেমন দরকার সেখানে দিয়েছেন। বলেন তো ভাই, এই যে আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন, দুইটা চোখ যদি পিছনের দিকে দিত ভালো লাগতো বলেন? অথবা নাকটা যদি পিছন দিকে দিত কেমন লাগতো? সবচাইতে শ্রেষ্ঠ জীব সুন্দর করে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর যেই জাতি, সবচাইতে সুন্দর যেই মাখলুক রে ভাই, সেই মাখলুকের নাম হলো মানুষ। কথা বলেন ঠিক কি না? এই যুবক, তুমি যখন এভাবে আমার পা ধরেছ, দেখি আমার আল্লাহকে আমি বলি, আল্লাহ কবুল করে কিনা আমার কিন্তু জানা নাই। তবে আমি দোয়া করার করবো, তুই শুধু আমিন আমিন বলবি। আমি যখন দোয়া করবো তুই আমিন আমিন বলবি। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, সমস্যা নাই। এইবার হযরত ঈসা পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করে, আর দুই চোখের পানি জমিনের বুকে ফেলে দেয়, আর বলে, আল্লাহ, মানুষ বাপের জন্য পাগল হয়, মানুষ মায়ের জন্য পাগল হয়, মা বাবার জন্য সন্তান পাগল হয়, কিন্তু এই যুবক দেখেছি একটু ব্যতিক্রম। আল্লাহ, এই যুবক তো নিজের বিবির জন্য পাগল। আল্লাহ, তুমি যদি এই যুবকের বিবিকে কবর থেকে জিন্দা না করো, আল্লাহ, আমি মুসার এই যে পা ধরছে আমার ছেড়ে দিবে না। আল্লাহ, তুমি একটু কবুল করো। আর এই যুবকটার অর্ধেক হায়াত দিয়া, তার বিবিকে অর্ধেক হায়াত দিয়া তুমি জিন্দা করে দাও, যাতে দুইজনের হায়াত সমান সমান হয়, লোহা লবণ সমান সমান। কথা বলেন ঠিক কিনা ভাই? সমান সমান হবে, একই সাথে দুইজন মারা যাবে, একই সাথে দুইজন কবরে থাকবে, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলেন, খলাকাল আজওয়াজা, আমি আল্লাহ মানুষকে জোড়া জোড়া ভাবে সৃষ্টি করেছি। যখন আদমকে সৃষ্টি করেন, আল্লাহ আদমের ভালো লাগে না, জান্নাতের মধ্যে থাকে। আমার আল্লাহ বলেন, আদম রে, তুই চিন্তা করিস না, তোর জন্য আমার হাওয়া আছে। হাওয়াকে যখন সৃষ্টি করলো, আদমের অন্তর ঠান্ডা হয়ে গেল, হাওয়ার সাথে গল্প করে, আনন্দ ফুর্তি করে, সব কিছু করে, শয়তান অসওয়াসা দিয়ে দুনিয়াতে নামায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন।
বলতে হবে আল্লাহু আকবার। মায়েরা ওয়াজ শুনতেছে? হ্যাঁ মা বোনেরা, আপনাদের জন্য দোয়া করবো গো মা। এ মা, আপনাদের জীবন্ত ধন্য রে মা। আপনাদের পেট থেকেই তো নবীরা সৃষ্টি হয়েছে, আপনাদের পেট থেকে ভালো ভালো ওলি গাউস কুবরারা তৈরি হয়েছেন। এ মা, দেখো এই যুবকটা বিবির পাগল। আরে বিবিকেও ভালোবাসা, কিন্তু বিবিকেও ভালোবাসতে হবে, বিবিকে মারধর করা যাবে না। অনেক যুবক ভাইরা চিন্তা করে বর্তমান সময়ে বিবিকে যদি তুই একটা সপ্তাহে কিল যদি না দিতে পারি মদ হইলাম নাকি, এরকম আলোচনা নাই। তুই একটা কিল না দিলে কি মদ হওয়া যায়? খবরদার এমন কি করবেন না, মায়েদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তার বিবিকে দেখে একটা মুস্কি হাসি দেয়, শুনেন হাদিসের কথা বলতেছি, মা বাবার দিকে তাকাইলে হজ করার সওয়াব পাওয়া যায়, আর বিবি দেখে মুস্কি হাসি দিলে উমরা করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ মায়েরা, আপনাদের জন্য দোয়া করে গেলাম, আপনারা আমাদের একটু দোয়া করেন। আপনারা আপনাদের